শুনো, আমার নবীর কেমন আশিক সাহাবায়ে কেরাম ছিল। বিষের যন্ত্রণায় চেহারা পর্যন্ত কালো হয়ে যাইতেছে, তবু সিদ্দিক পা নাড়ায় না, বডি নাড়ায় না, দাঁতে দাঁতে কিরমিরি খায়া হজম করে, কারণ আমার নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আল্লাহ নবী রহমতের নবী উরাতে ঘুমান। সিদ্দিক আকবর তিনি তো হজম করছেন বাইরে। এই অবস্থায় চোখ থেকে এক ফোঁটা চোখের পানি নবীর পবিত্র গাল মোবারকে পড়ে গেল। যেই মাত্র চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ছে, সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম ভেঙে এইবার তাকায় দেখে সিদ্দিকের চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ! সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ কুরবানি করেছেন রাসূলের একটু আরামের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে যখন চড়াবে, আবু সুফিয়ান শুধু এতটুকু কইছিল, খুবাইব তোমাকে তো শুলিতে চলাইয়া এখন আমরা ফাঁসি দিব, নিচ থেকে তীর মারব, তবে একটা কথা যদি তুমি বলো তাহলে তোমার মুক্তি দিয়া দিব। মারবো না। কোন কথা? কয়েকবার শুধু কও যে তুমি যেখানে এখন ঝুলতেছো এখানে মুহাম্মদ ঝুলতেছে, শুধু এতটুকু মুখে বলবা, বাস্তবে না। বাস্তবে তো মুহাম্মদ সেই কোথায়, তুমি শুধু একবার বলবা যে তোমার জায়গায় মুহাম্মদ এখানে ঝুলতেছে, মুখে শুধু বলবা, বাস্তবে না, তোমারে মুক্তি দিয়া দিমু। হযরত খুবাইব বলেন, বেঈমানের দল, আহমকের দল, আমি খুবাইব জীবিত থাকবো আর আমার রাসূলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা কোনোদিন কল্পনাই করতে পারি না। সেখানে আমার রাসূল ঝুলবে আর আমি এটা মুখ দিয়ে বলবো, তোরা বললে কি? কই